আমরা অবাক হয়ে যাচ্ছি। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন প্রকাশ্যে ধূমপান করা এটা দণ্ডনীয় অপরাধ। এই স্লোগান শোনার পরে কিছু দুর্ঘটনায় জন্ম হওয়া এদেশের মানবরূপী কুলাঙ্গার যাদেরকে বলা হয়, এরা প্রকাশ্যে সিগারেট খাইতেছে রমজান মাসে, আর বলতেছে আমার দেশ, আমার মাটি, আমার স্বাধীনতা, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি প্রকাশ্যে সিগারেট খাবো, আমার বিড়ি আমি খাবো, তাতে কার কি? এই কথা বলে তারা নানান ধরনের অপরাধ এই সমাজে নতুন করে চালু করতে চায়। আমরা বলতে চাই ভাই, রমজান মাসে রোজাদারদেরকে সম্মান করে, যেখানে একজন অমুসলিম হিন্দু ভাইও রোজাদারের সামনে প্রকাশ্যে ধূমপান করে না, প্রকাশ্যে একটা সিগারেট খায় না, আপনি মুসলমান হওয়ার পরেও যদি রোজাদারের সামনে প্রকাশ্যে সিগারেট খান, আপনি তো অমুসলিমের চাইতেও আপনার চরিত্র আরো নিচে নেমে গেছে। কথা বলে ঠিক কিনা? যদি এটাই হয় যে আমার বিড়ি আমি খাবো, আমার স্বাধীনতা আমি যা ইচ্ছা তাই করব, তাহলে মহিলা কলেজের সামনে কোন ছেলে যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থেকে বলে আমার স্বাধীনতা আমি যা ইচ্ছা তাই করব, তাহলে কেমনটা দেখাবে? আসলে আমার স্বাধীনতা আমি যা ইচ্ছা তাই করলে হবে না। আমরা মানুষ, আমরা মানুষ, আমরা মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আমরা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করব। বিড়ি খাওয়ায়া জনসম্মুখে মিছিল কইরা, আন্দোলন কইরা যে আমরা বিড়ি খাওয়ার স্বাধীনতা চাই, এটা নির্লজ্জতা, এটা বেহায়া, এটা নোংরামি, এটা নষ্টামি, এটা ভণ্ডামি, এটা স্বাধীনতার নামে এই দেশের মানুষকে গুনাহের দিকে ধাপিত করা। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো স্বাধীনতা হতে পারে না। আমরা মানুষ, আমরা কুকুর না, আমরা পশু না, আমরা আরেকজনের অধীনে থাকি। একজন আরেকজনের বিষয়টা দেখতে হবে, আমার দ্বারা আমার ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা আমার বোন যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা আমার সমাজের মানুষ ভাইয়েরা যেন কষ্ট না পায়। আমি যা ইচ্ছে তাই করতে পারবো না, তাহলে তো ইফটিজিং এর আইন বাংলাদেশে পাশ করে লাভ কি? মেয়েরা যদি এত স্বাধীনতার নামে বিড়ি খায় লাফালাফি করে, তাহলে ছেলেরা কি করবে? এই জন্য এমন স্বাধীনতা আমরা চাই না। এটা স্বাধীনতার নামে এই সমাজের তরুণ তরুণীদেরকে, যুবক যুবতীদেরকে নষ্টামির দিকে, ভণ্ডামির দিকে ঠেলে দেওয়া, গুনাহের কাজে ধাপিত করা। এই জন্য আমরা যতটুকু শুনতে পেরেছি, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এর মধ্যে ভারতের কিছু দালাল আছে। এই জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে প্রকাশ্যে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করি। এটার বাস্তবায়ন আমরা বাংলাদেশে দেখতে চাই। আর যারা শাহবাগে এসে প্রকাশ্যে দিনের বেলায় রমজান মাসে বিড়ি ধরাইয়া, সিগারেট ধরাইয়া আন্দোলন করেছে, এই সমস্ত আন্দোলনকারীদের ভিডিও ফুটেজ দেখে দেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ওই যখন তখন একটু সুযোগ পাইলে যারা আন্দোলন 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 করতে চায়, একটু কারা এলে আন্দোলন করতে চায়, কারা এরা ষড়যন্ত্রকারী আমরা বুঝি না। নিষিদ্ধ সংগঠন যারা, যারা এই সমাজে মাথা উঁচু করে এখন চলতে পারতেছে না, যারা ওলামা ইকরামদেরকে লাঞ্ছিত করেছিল, আজকে তারা একটু গা ঢাকা দিয়েছে। একটু সুযোগ পাইলেই, কোনো একটা আন্দোলনের ইস্যু পাইলেই তারা মাথা চারা দিয়ে নাচানাচি করে, লাফালাফি করে। কিন্তু এদেরকে মাথা চারা দিতে দেয়া যাবে না। এই সমাজকে পরিবর্তন করতে হলে যারা দায়িত্ব নিয়ে আসেন, আমরা বলবো আপনারা শক্ত হাতে এগুলো দমন করেন, নইলে সমস্যা আরো বড় আকার ধারণ করবে। আমরা এই দেশে রমজান মাসে প্রকাশ্যে একজন নারী সিগারেট খাইতেছে, আর একজন যা বলতেছে, এই মেয়ে রমজান মাস কেন সিগারেট খাচ্ছ? বলে আমি খাচ্ছি, তোমার সমস্যা কি? তোমার টাকাতে খাইতেছি, আমার যা ইচ্ছা আমি তাই করব। এমন সমাজ আমরা দেখতে চাই না। এই সমাজে যেন আদল থাকে, ইনসাফ থাকে, আমরা একটা ন্যায় বিচার কায়েম হবে এমন একটি সমাজ দেখতে চাই, যে সমাজে সকল মানুষের নিরাপত্তা থাকবে, সকল মানুষ সুন্দরভাবে বসবাস করতে হবে। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই। আল্লাহ জমিনের উপর খাস রহমত বরকত নাজিল করুন, জোরে বলুন আমিন। যারা এই সমস্ত নোংরায়ের কাজে, গুনাহের কাজে, অশ্লীল কাজে, মন্দ কাজে লিপ্ত, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, সঠিক বুঝ আল্লাহ তাআলা দান করেন। এই রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যেন তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করেন। আমরা রমজান মাসে হেলাই খেলায় সিয়ামগুলো নষ্ট করব না। অনেকে রমজান মাসে হয়তোবা ডাব কাটতে
কাটতে গিয়ে বা বাঁশ কাটতে গিয়ে গাছ কাটতে গিয়ে হঠাৎ করে যদি রক্ত ঝরে শরীরের কোনো জায়গায় কেটে যায়, অনেকে বলে এই তো আমার রোজাটা নষ্ট হয়ে গেল। না, আপনার শরীর থেকে যদি রক্ত ঝরে তাহলে আপনার ওযু ভেঙে যাবে, রোজা নষ্ট হবে না। অনেক সময় আমরা ভুল করি, সিহারি না খাইলে বুঝি আমার রোজা হবে না। মনে রাখবেন, সিহারি খাওয়া সুন্নাহ, রোজা রাখা হলো ফরজ। এই সাহারি যদি আপনি না খাইতে পারেন আপনার রোজার কোনো সমস্যা হবে না। তবে সাহারি আমি দুপুরে খাবার খাচ্ছি, সকালে খাবার খাচ্ছি, সন্ধ্যায় খাবার খাচ্ছি, এই খাবার খাইলে সওয়াব পাওয়া যাবে এমনটা নয়। কিন্তু সাহারি যদি আমরা খাই, সাহারি খাইলে সওয়াব, কারণ সাহারির ভিতরে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভুলে যদি আমি সিহারি না খাইতে পারি, হয়তোবা ঘুমের মধ্যে ছিলাম, চেতন পাইতে পারি নাই, ঘুম থেকে জাগ্রত হতে পারি নাই, তাহলে কোনো সমস্যা নাই, সিহারি না খাইলেও রোজা হয়। আর আমরা খুব বেশি সুন্দরভাবে রাসূলের সুন্নাহগুলো আমল করার চেষ্টা করব। আমরা ইফতারিতে খেজুর খাবো, আমরা সিহারিতেও খেজুর খাবো, সাহারিতে আমরা অবশ্যই খেজুর খাবো, কারণ ইফতারিতে খেজুর খাওয়া সুন্নাত, বলেন সিহারিতেও খেজুর খাওয়া কি সুন্নাত। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা রোজাদারকে ইফতারি করাবো। একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করাইতে পারেন, একটি রোজার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলেন, হুজুর আমাদের তো সবার রোজাদারদেরকে ইফতারি করানোর সামর্থ্য থাকে না। আল্লাহ রাসূল তখন বললেন, এক পেয়ালা দুধ, একটা খেজুর অথবা এক ঢোক পানি দিয়ে যদি কাউকে ইফতারি করাইতে পারো, তারপরেও আল্লাহ তাআলা তোমার আমলনামায় পরিপূর্ণ একটি রোজার সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি তৃপ্তি সহকারে একজন রোজাদারকে ইফতারি করাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা সিদ্ধান্ত নেব, কয়েকটি নিয়ে আমল করার চিন্তা ভাবনা করব। এক নাম্বার, আমরা যে নেক আমল করব, প্রত্যেক দিন যত মানুষ আমার কাছে হাত পাতবে আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। আমি দান সদকা করব, কিছু খুচরা টাকা পকেটে রেখে দেব। প্রত্যেক দিন যত মানুষ এই রমজান মাসে আমার কাছে হাত পাতবে আমি তাকে খালি হাতে ফেরত দেব না। আল্লাহ বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইল দরিদ্র যদি তোমার কাছে হাত পাতে, খবরদার তাকে তুমি খালি হাতে ফেরত দিও না। এই জন্য আমরা চেষ্টা করব এই রমজান মাসে একজন ভিক্ষুক, একজন মিসকিন, একজন গরিব আমার কাছে হাত পাতবে আর তাকে আমি কিছু না দিয়ে কখনো ফেরত দেব না। 2টা টাকা হোক, 5টা টাকা হোক, যতটুকু সাধ্য অনুযায়ী পারি দিয়ে অবশ্যই তাকে আমরা বিদায় করব ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমরা বেশি বেশি করে নেক আমল করার প্রস্তুতি নেব। আমরা সিহারিতে উঠলে আমাদের বন্ধু বান্ধবকে ডাক দেব। বাংলাদেশে ঢালাও ভাবে যে মাইক বাজাইয়া যেভাবে ডাকা হয়, আসলে এতটা করা ঠিক নয়। ডাকার মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকতে হবে। হয়তোবা 2-1 মিনিট ডাকলেন, অথবা 2-1 মিনিট মানুষকে জাগ্রত করার জন্য ডাকলেন। এখন যেহেতু স্মার্ট জামানা, ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলে এলান দিলেই সময় মতো তারা জাগ্রত হতে পারে। এই জন্য এই ডাকাডাকির ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আপনি সেই 3টা, 2:30, 2টার দিকে উইটা গজল লাগায়া দিয়েছেন। ঢাকা শহরে দেখলাম রাত 2টা বাজে কিছু ছেলে পেলে মাইক নিয়ে সেইভাবে ডাকাডাকি করতেছেন। এগুলো হলো অতিরঞ্জিত, খুব বেশি বাড়াবাড়ি। কারণ অসুস্থ মানুষ থাকতে পারে, কিছু মানুষ আছে হয়তো ইবাদত বন্দগিতে ব্যস্ত থাকে, ওই সময় মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করে। এই সময়গুলোতে মানুষকে এভাবে বিরক্ত করা যাবে না। 2-1 মিনিট মাইক বাজায় ডাকলেন, যে 2-1 মিনিট ডাকার পরে শেষ। আবার সিয়ারির 10-15 মিনিট যখন আসে, এই সাহারির শেষ সময় আপনি বলে দিলেন যে আর মাত্র 10 মিনিট আছে, শেষ। এতটুকু 2-1 বার বলে দিলেন, কিন্তু ওই যে বাজাইলেন 1-1.5 ঘন্টা ধরে গজল, এত অতিরঞ্জিত, এত বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তাহলে রোজা ভেঙে যায় কি কারণে? হাত থেকে তাহলে হাত কেটে গেলে বা পা কেটে গেলে কখনো রোজা ভাঙবে না। যদি আপনি অনিচ্ছাকৃত ভাবে বমি হয়ে যায়, আপনার রোজা ভাঙবে না। ঘুমের ঘরে স্বপ্নদোষ হয়ে গেলে রোজা ভাঙবে না। ঘুমের ঘরে স্বপ্নে কিছু খাইলে রোজা ভাঙবে না। এই গত কয়েকদিন আগে একটা ছেলে আমাকে প্রশ্ন করে, হুজুর আমি তো স্বপ্নে অনেক কিছু খাইলাম, আমার কি রোজা আছে? আমি বললাম, বাবা কোনো সমস্যা নাই, যত খুশি স্বপ্নে খাও, সমস্যা নাই, বাস্তবে খাইও না। কথা কয় না। আবার যদি কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেলে দেয়, তবুও তার রোজা নষ্ট হবে না। ভুল করে খাবার খাইলে আল্লাহ রাসূল বলেছেন সে যেন সিয়াম পরিপূর্ণ করে, কারণ
তার রোজা ভাঙবে না। ভুল করে কিছু খেয়ে ফেলে দিয়েছেন, ভুল করে কোনো খাদ্যদ্রব্য খেয়ে ফেলে দিয়েছেন, তাহলে আপনার রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে খাইলে রোজা থাকবে না, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা থাকবে না। এই জন্য রোজাগুলো ভেঙে যাবে। আমরা যেন আল্লাহ পাকের এই বিধানগুলো, এই রমজান মাস আমরা পেয়েছি। রমজান মাস এমন একটি মাস, রোজা আল্লাহ তাআলার জন্য আমরা রেখেছি। রোজাদারের জন্য দুইটা খুশি, একটা ইফতারের সময় আর একটা হলো আল্লাহ তাআলার দিদারের সময়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রোজাদার যারা, এরা ভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে এই রমজানের সিয়ামগুলো পালন করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। রোজাদারের দুইটা খুশি, একটা ইফতারের সময় আর একটা কখন? আল্লাহ পাকের দিদারের সময়। দিদার ইলাহি লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বি। রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময়। রোজাদারদের কত দাম, কত দাম! রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে দামি, সুগন্ধি চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন। মানে রোজা থাকা অবস্থায় মানুষের মুখে একটু দুর্গন্ধ হয়, একটু সমস্যা হয়, একটু কথা বললে মুখ থেকে দুর্গন্ধ পাওয়া যায়। এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট সুগন্ধির চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ। রোজাদারের দাম কত! রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতের একটি দরজা রেখেছেন, যেই দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের বিচার কার্য পরিচালনা করার পরে রাইয়ান নামক দরজায় ফেরেশতারা ডাক দিবে, কারা কারা রোজাদার আছো এই দিক দিয়ে আসো, এটা হলো তোমাদের জান্নাতে ঢোকার দরজা, এটা হলো তোমাদের জন্য স্পেশাল। আল্লাহ তাআলা শুধুমাত্র রোজাদারদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য একটি ভিআইপি গেট, ভিআইপি দরজা রেখেছেন, যেই দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার জমিনে নেক আমল করেন, দান সদকা করেন, যাকাত দেন, আপনি যা ইবাদত বندگی করেন, ফেরেশতারা এর নেক আমল লেখেন, সব কত হবে ফেরেশতারা লেখে। কিন্তু আপনি আমি যখন সিয়াম পালন করি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করেছে, এই জন্য এই বান্দার সওয়াব আমি আল্লাহ নিজেই দিব। রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই দেবেন। সুবহানাল্লাহ বলেন। রোজাদার, আল্লাহ বলেন রোজা আমার জন্য রেখেছে, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। অনেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা বলেছেন, রোজাদার, রোজা আমার জন্য রেখেছে, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রমজান মাসে সিয়াম ছাড়বো না। অনেকে রমজান মাসে একটু গ্যাস, একটু হালকা অসুস্থতা, এর কারণে রোজাগুলো রাখে না। এদের চাইতে হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। তরতাজা যুবক রোজা রাখে না, 50-60 বছর বয়স হয়ে গেছে, আহারে মানুষ রোজা রাখতে চায় না। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাসের এই সিয়ামগুলো পালন করা তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে প্রত্যেকটি সিয়াম পালন করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তারাবি, সিহারি, ইফতারিগুলোকে কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা বেশি বেশি করে নেক আমল করব, কোরআন তেলাওয়াত করব। রমজান যেন হয় কোরআনময়। এই কোরআন নাজিলের মাস রমজান মাস। দেখেন, একটি মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল। যেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই রাতেরও দাম বাড়িয়ে দিয়েছেন কে? কে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি, এক মহামান্বিত সম্মানিত রাত্রিতে নাজিল করেছি। নবী গো, আপনি কি জানেন এই কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কদরের রাত্রি হলো 1000 মাসের চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল। কোরআন নাজিল হওয়ার কারণে
যেই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে সেই রাতের দাম বেড়ে গেল, যেই নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন সেই নবীর দাম বেড়ে গেল, যেই উম্মতের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই উম্মতের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আমরা হলাম আখিরি জামানার আখিরি উম্মত। এই জন্য এই রমজান মাস আমরা ইবাদত বندگির মাধ্যমে কাটাবো, যত বেশি নেক আমল করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই রমজানের বাকি সিয়ামগুলো সঠিকভাবে আদায় করা তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন।